আজ এই চারটে বোর্ডের কানেকশন দেখাবো। এই যে পোর্টটা, পাঁচশো উনিশ, এটা হচ্ছে একটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই, এসি থেকে ডিসি পাওয়ার সাপ্লাই। মানে মোবাইলের চার্জার বা কোনো অ্যাডাপ্টারে এরকম ধরনের সার্কিট দেখা যায়। তো এই সার্কিটগুলো বাজারে 30 থেকে 50 টাকায় কিনতে পাওয়া যায়, কিন্তু এতে কোনো কানেকশন লেখা থাকে না। দেখুন এখানে কোথাও লাইন বা নিউট্রাল কোনো কানেকশন কোথাও লেখা নেই। তা আপনার অ্যাডাপ্টারটা যদি খারাপ হয়ে যায়, আপনি এরকম একটা 30 টাকা দিয়ে কিনে এনে সেটা কিভাবে কানেকশন করবেন, কোথায় প্লাস মাইনাস ইনপুট বা কোথায় আউটপুট কানেক্ট করতে হবে। তো দেখুন, এই যে সার্কিটের যেদিকে ট্রান্সফরমারটা আছে এদিকটা হচ্ছে সেকেন্ডারি, আর ট্রান্সফরমার উপর দিকটা হচ্ছে প্রাইমারি সেকশন। এখান থেকে ভাগ করা আছে, এই যে দেখুন একটা মার্কিং করা আছে, এই মার্কিং করা আছে এখান থেকে। এটা সেকেন্ডারি, দিকটা প্রাইমারি। তো প্রাইমারিতে ইনপুট হবে, সেকেন্ডারি থেকে আউটপুট হবে। তো ইনপুট কোথায় করবেন, এই যে দেখুন এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের পাশে একটা পয়েন্ট করা আছে, আর এদিকে এই ডায়োডটার কাছে দেখুন একটা পয়েন্ট করা আছে। এর এখানে আর এখানে মাইনাস বা প্লাস, অর্থাৎ পাওয়ার ইনপুট কানেকশন, এসি কানেকশন এখানে দেবেন, যে কোনো একটাতে, আর একটাতে নিউট্রাল দেবেন বা গ্রাউন্ড দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে এলইডি লাইটের এই যে যেটা একটা কভার দেওয়া আছে, এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটা পাওয়ার। এই পাওয়ারের লাইনটা এখান থেকে এই যে এখানে এসছে, এটা হচ্ছে আউটপুট সেকশনের +5 ভোল্টের পয়েন্ট। এখানে একটা দেখুন মার্কিং করা আছে। আর নিউট্রাল বা গ্রাউন্ডটা কোথা থেকে নেবেন, এই যে ট্রান্সফরমার, এই যে লেগটা এখানে আছে দেখুন পয়েন্ট করাই আছে, এই পয়েন্টে এখানটা দিতে হবে মাইনাস। তাহলে এটা হচ্ছে আউটপুটের 5 ভোল্টের পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ এটা লাইন প্লাস, এটা গ্রাউন্ড বা মাইনাস। আর এই দু জায়গায় হবে, এখানটা হবে আর এখানটায় হবে আপনার প্লাস মাইনাস কানেকশন। আচ্ছা, এবার এটা দেখাচ্ছি, এটা হচ্ছে 4056 4056 বোর্ড, এটা টাইপ সি চার্জিং বোর্ড। চার্জিং বোর্ডের কানেকশন কি করবেন, এখানে দেখুন লেখাই আছে বি প্লাস বি মাইনাস, এখানটা আছে আউটপুট প্লাস আউটপুট মাইনাস। অর্থাৎ আপনি ব্যাটারির কানেকশন যখন দেবেন, ব্যাটারিটা লাগাতে হবে এইখানটায়, ব্যাটারির প্লাস বা রেড লাইনটা হবে এখানটায়, ব্ল্যাক বা মাইনাস পয়েন্টটা হবে এখানটায়। এখান থেকে চার্জ যাবে ব্যাটারিতে, আর বোর্ডে যে পাওয়ার দেবেন সেইটা যাবে এই যে আউটপুট প্লাস এখান থেকে, আউটপুট মাইনাস এখান থেকে। আর এখানে টাইপ সি চার্জার দিলে ব্যাটারিটা চার্জ হবে, এবং যখন চার্জ ফুল হয়ে যাবে এখানে লাইট আছে, এলইডি আছে লাল এবং সবুজ। চার্জ হয়ে গেলে সবুজ জ্বলবে, চার্জ না থাকলে লাল জ্বলবে। চার্জ হয়ে গেলে সবুজটা যখন জ্বলবে, চার্জ খুলে দেবেন, তখন যে অডিও বোর্ডে পাওয়ার যাবে তখনই ব্যাটারি থেকে পাওয়ার যাবে। আচ্ছা, এইটা আছে দেখুন 8403 অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড। এটা ছোট ছোট স্পিকার বানাতে, অ্যাম্প্লিফায়ার বোর্ড বানাতে বা স্পিকার বক্স বানাতে এই বোর্ডটা লাগে। তো এই বোর্ডের মধ্যে সবকিছু লেখাই আছে, এল আর লেখাই আছে। এখানে দেখুন LTR, অর্থাৎ যে এখানে যে অডিও জ্যাকটা আসবে এই তিনটেতে, এটা এখানে 5 ভোল্ট দিতে হবে। আর স্পিকারের যে লাইনটা সেটা এই দুটো থেকে। আর এটা আছে ব্লুটুথ বোর্ড, দেখুন এর গায়ে সব লেখাই আছে এই যে। অর্থাৎ এই অ্যাম্প্লিফায়ার বানাতে গেলে এর যে
স্পিকার লাইন দেওয়ার যে 3.5 mm জ্যাক যেগুলো আমাদের লাগানো হয় এখানে, এর ইনপুট হিসাবে তখন এটা ব্যবহার করতে হবে এইটাকে। এই যে দেখুন এল জি আর তিনটে এখানে প্লাস মাইনাস, আর এখান থেকে পেন ড্রাইভ লাগানোর জন্য যে ডাটা প্লাস ডাটা মাইনাস। অর্থাৎ এখানে যে চারটে সার্কিট আছে, এই চারটে সার্কিট দিয়ে আপনি অনায়াসে একটা ভালো অ্যাম্প্লিফায়ার বক্স বা স্পিকার বক্স, ব্লুটুথ স্পিকার বক্স বানিয়ে নিতে পারবেন। এর সাথে এই ধরনের স্পিকার, এই যে ধরনের স্পিকার উফার স্পিকার আছে, এই উফার স্পিকার কানেকশন করতে হবে। উফার স্পিকার কানেকশন করলে তাহলে আপনি একটা অ্যাম্প্লিফায়ার বক্স বানাতে গেলে আপনার কি লাগবে, একটা স্পিকার লাগবে, একটা ব্লুটুথ বোর্ড লাগবে, একটা 8403 অডিও বোর্ড লাগবে। আর যদি আপনি ব্যাটারি পোর্টেবল বানাতে চান তাহলে তো এটা লাগবেই। আর যদি পোর্টেবল না, ইলেকট্রিক ডাইরেক্ট এসি থেকে চালাতে চান তাহলে এই 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই বোর্ড দিয়ে আপনি অনায়াসে একটা ব্লুটুথ স্পিকার বক্স বানিয়ে নিতে পারবেন।